ক্ষমতার পালাবদলের পরই নড়ে চড়ে বসেছে ভেনেজুয়েলার নতুন শাসন ব্যবস্থা। ভেনেজুয়েলায় একাধিক প্রভাবশালী রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার তালিকায় রয়েছেন দেশটির বিরোধী রাজনীতিকদের পাশাপাশি কয়েকজন বিদেশি নাগরিকও। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারাগারের দরজা খুলতেই সামনে এলো পরিচিত নাম। ৮ জানুয়ারি মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে অন্যতম সাবেক বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী এনরিকে মার্কেজ। বিতর্কিত ২০২৪ সালের নির্বাচনে তিনি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ডেলসি রড্রিগেজ অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম বড় পরিসরের বন্দী মুক্তির ঘটনা। সরকার বলছে শান্তির স্বার্থেই নাকি এই সিদ্ধান্ত। ভেনেজুয়েলার পার্লামেন্ট স্পিকার হোর্হে রদ্রিগেজ জানান, শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে ভেনেজুয়েলার নাগরিক ও বিদেশি উভয় ধরনের বন্দীকেই মুক্তি দেওয়া হচ্ছে। তবে কতজন বন্দী মুক্তি পেয়েছেন বা কোন কোন কারাগার থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে তা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। মুক্তির মধ্যেও রয়ে গেছে বড় বাস্তবতা। মানবাধিকার সংগঠন ফোরো পেনালের তথ্যানুযায়ী ভেনেজুয়েলায় এখনও ৮০০-র বেশি রাজনৈতিক কারাবন্দী রয়েছেন। ফলে সাম্প্রতিক এই সিদ্ধান্তকে আংশিক অগ্রগতি হিসেবেই দেখছেন মানবাধিকার কর্মীরা। এদিকে বিরোধীদের কণ্ঠে স্বস্তির বার্তা। বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো বন্দিমুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, অন্যায় কখনো চিরস্থায়ী হয় না। এই পদক্ষেপে ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। অন্যদিকে বিদেশিরাও ফিরছেন মুক্ত বাতাসে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তি পাওয়া ৫ জন স্প্যানিশ নাগরিকের মধ্যে রয়েছেন বিশিষ্ট অধিকার কর্মী রোসিও সান মিগেল। তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আটক ছিলেন। হোয়াইট হাউসের মতে এই বন্দিমুক্তি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপেরই ফল। নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে আটকের পর এবং ভেনেজুয়েলার তেল সম্পদ ব্যবহারের শর্তে অন্তর্বর্তী শাসন ব্যবস্থা গঠনের পরিকল্পনা ঘোষণার প্রেক্ষাপটেই এই অগ্রগতি এসেছে। তবে প্রশ্ন একটাই, এটাই কি নতুন ভেনেজুয়েলার শুরু? রাজনৈতিক বন্দীদের মুক্তি ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। তবে বাস্তব পরিবর্তনের জন্য আরও কতটা পথ পাড়ি দিতে হবে সে প্রশ্ন এখনও রয়ে গেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।